বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে পথ চলায় আমিনুল ইসলাম বুলবুলের অধ্যায়টা শুরু হয় খুবই স্বল্প সময়ের জন্য। বুলবুলের এই বলার টি-20 ইনিংস পরবর্তীতে রূপ নেয় টেস্ট বা লঙ্ঘার ভার্সনে। এরপর স্থায়ীভাবে প্রশ্নবিদ্ধ নির্বাচন সম্পন্ন হয়। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপের অভিযোগও ওঠে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান আমিনুল ইসলাম। যদিও বিসিবি ও আইসিসির গঠনতন্ত্রের বিধিনিষেধের জন্য বিরোধীরা চুপ ছিল, তবে এখন তারেক রহমানের বাংলাদেশ প্রশ্নবিদ্ধ কিছু নিয়ে এগুতে চান না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি চান সুষ্ঠু সমাধান। মন্ত্রী হবার আগেও চলমান বোর্ডের গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। 18 মাস ইউনূস সরকার শেষের পর এবার ক্রীড়া মন্ত্রণালয়ের বস আমিনুল হক। টেকনোক্রেট কোটায় ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরই গুঞ্জন উঠেছে, তাহলে প্রথম খড়গটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিষদের ওপরই পড়বে? অচিরেই কি নামবেন শুদ্ধ অভিযানে? গণমাধ্যমের মুখোমুখি হয়ে বর্তমান কমিটিকে সরাসরি ভেঙে দেওয়ার কথা না বললেও আগের সুরে সর্বশেষ বিসিবি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলে বিষয়টি নিয়ে সবার সাথে বসার কথা জানিয়ে দেন আমিনুল হক। ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি বিগত সময় বলেছি, এখনও বলছি যে অনেক প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে, বাট যেহেতু এখন একটি দায়িত্বশীল জায়গায় রয়েছি, আমি তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে এবং আমার যারা ক্রীড়া সাংবাদিক আছেন আপনাদের মাধ্যমে বসে এটাকে কি করণীয় যায়, কিভাবে এটাকে আমরা উতরিয়ে ভালো একটি পর্যায়ে যেতে পারি। কারণ আপনার আমার সবার উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে ভালোর দিকে যাওয়া। এছাড়া ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ না করারও ঘোষণা দিয়ে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দীর্ঘদিনের যে চর্চা সেটাকে একটি জায়গায় নিয়ে আসতে হলে একটু সময় লাগে। এক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা লাগবে। আমি চাই যে খেলাধুলার ভিতরে যাতে রাজনৈতিকরণ না করা হয়, দলীয়করণ না করা হয়। তবে ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন আছে বিসিবির বর্তমান কমিটিকে আদালতের রায়ে বিলুপ্ত করে 3 মাসের জন্য অ্যাডহক কমিটি দিয়ে এরপরে পূর্ণাঙ্গ নির্বাচন আবার আয়োজন করা হতে পারে। সেখানে তামিম ইকবাল, ইশরাক হোসেন সহ ক্রীড়াঙ্গনের অনেককে যুক্ত করারও নাকি চিন্তাভাবনা আছে। তবে আইসিসির নিয়মকানুনের প্রতিও আমিনুল হক শ্রদ্ধাশীল থাকবেন। কোনো কারণে যাতে বাংলাদেশ ক্রিকেট আবার নিষিদ্ধ হয়ে না যায় সেটা নিয়মের বেড়াজাল মেনেই বিসিবি পুনর্গঠন করা হবে, এমনটাই নিশ্চিত করেছে বেশ কিছু সূত্র। তাই 3 মাস, 6 মাস নাকি 1 বছর, কত সময়ের ব্যবধানে বিসিবির হাইকমান্ড বদলে যায় সেটাই এখন দেখার বিষয়। মোহাম্মদ মাসুম, কালবেলা।